হ্যালো গাইস, তো আজকে চলে এসেছি আর একটা রিভিউ নিয়ে। এটা হচ্ছে একটা হসপিটাল নিয়ে, এইমস হসপিটাল কল্যাণী। ঠিক আছে, তো আমার সেরকম ওখানে কোনো ভিডিও করা হয়নি, কিন্তু আমি আপনাদেরকে পুরো, আমি আগেও অনেক ইউটিউবে অনেক চ্যানেল বা গুগলে অনেক সার্চ করলাম, তো ওখানে সেরকম কোনো ইনফরমেশান পাইনি, তাই আমি ভাবলাম এখানে একটা ভিডিও করে বলে দেওয়া যাক। তো আমি গেছিলাম গ্যাস্ট্রেন্টোলজিস্টের জন্য। সকালবেলায় দমদম স্টেশন থেকে আমরা রওনা দিই ট্রেনে করে। তারপরে কল্যাণী জাংশনে গিয়ে নামি। কল্যাণী জাংশন আর কল্যাণী স্টেশনটা হচ্ছে একটাই। ওকে, কল্যাণীতে আরও 3টে স্টেশন আছে, কল্যাণী ঘোষপাড়া, কল্যাণী সীমান্ত। বাট আপনাদেরকে নামতে হবে কল্যাণী স্টেশনে। ওখান থেকে বেরিয়ে গিয়ে আরেকটুখানি গিয়ে একটা অটো স্ট্যান্ড পড়বে, ওইখানে গিয়ে অটো ধরতে হবে। অটো ধরে অটোর ভাড়া নেবে 20 টাকা পার হেড। তারপরে ওখান থেকে মোটামুটি 10-15 মিনিট সময় লাগবে। ট্রেনে আপনার সময় লাগবে লগভগ 1 ঘন্টা মতো। ঠিক আছে, তারপরে ওখানে যাওয়ার পরে কোনো রকমের দেরি না করে আপনারা যদি খুব সকাল যেতে পারেন, মানে ধরুন 5:45-6টার দিকে, মানে 5:45-6টার মধ্যে যদি ওখানে পৌঁছাতে পারেন, তাহলে আপনারা ডাক্তার দেখিয়ে নিতে পারবেন। না তো খুবই অসুবিধা। আমরা যেমন পৌঁছেছিলাম সকাল 9টার মধ্যে, 9টার সময়, 9টা ঠিক নয়, 8:40-এ পৌঁছেছিলাম। তারপরে আমরা ওখানে গিয়ে লাইন হয়, ওখানে অনেকগুলো লাইন আছে। একটা যদি আপনার নিউ পেশেন্ট থাকে তাহলে একটা টোকেনের লাইন হয়, সেখান থেকে আপনাকে একটা করে টোকেন কালেক্ট করে নিতে হবে। একটা মেয়েদের লাইন হয়, একটা ছেলেদের লাইন হয়। এখনকার যেটা নিয়ম সেটা হচ্ছে ABCD 4টে রো আছে, এবার 4টে রোতেই নিউ টোকেন দেওয়া হয়। তার মধ্যে কিছু লাইন আছে পুরুষ, কিছু আছে মহিলা। তা আমি যেহেতু আমার দেখানো ছিল, তো আমি মহিলা লাইনে দাঁড়িয়েছিলাম। এরপরে আমি একটা টোকেন কালেক্ট করে নিই। ওইখানে আপনারা যদি আগের থেকে বাড়ির থেকে আবার অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন, ওই অ্যাপ থেকে অ্যাপয়েন্টমেন্ট কালেক্ট করতে পারেন, কিন্তু তবুও আপনাকে ওখানে গিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট কালেক্ট করতে হবে, মানে একটা টোকেন কালেক্ট করতে হবে। ওইখানে ওই টোকেনটা কালেক্ট করার পরে ওরা আপনার ফোনটা নিয়ে ওইখানে আরও কিছু মানে অ্যাপ আছে, ইকো অ্যাপ বলে, ওই অ্যাপটা ডাউনলোড করবে এবং তারপরে আপনাকে ওই টোকেনটা দেবে। টোকেনটা দেওয়ার পর ওই টোকেনটা নিয়ে আবার বসে থাকতে হবে। ওইখানেকার নাম্বারিং ডাকা হবে। আপনার যখন নাম্বার আসবে তখন আপনাকে গিয়ে ভেতরে যেতে হবে। নাম্বারটা যখন ডাকবে তখন নাম্বারটা নিয়ে তারপরে ভেতরে যেতে হবে। ভেতরে গিয়ে আবার লাইন দিতে হবে। লাইন দিয়ে ওটা হচ্ছে বই করানোর লাইন। একটা বই দেবে আপনাকে। সেই বইয়ের মধ্যে আপনি কোন ডিপার্টমেন্টে দেখাতে চান, কোন মানে বইয়ের একটা এক্সপায়ারি ডেট আছে, 1 বছর অবধি ভ্যালিড থাকে। কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো, আপনি যদি ওই এমসের বইটা হারিয়ে ফেলেন বা কোথাও হারিয়ে যায় বা কোথাও না নিয়ে যান, তাহলে কিন্তু আপনি সেদিন দেখাতে পারবেন না, আর কোনো নতুন বই ওরা ইস্যু করবে না। তো আমার পিছনে একজন লাইনে ছিলেন যিনি বইটা হারিয়ে ফেলেছিলেন, তো ওনাকে বললেন যে আপনাকে পুলিশে জিডি করতে হবে, তবে আপনি আবার এমসে দেখাতে পারবেন, না তো গোটা জীবনে আর কখনো এমসে দেখাতে পারবেন। তো এটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন বলে আমার মনে হলো, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার বলি কী হলো। এবার যখন বইটা বুকিং করা হয়ে গেল, বইটা নেওয়া হয়ে গেল, তখন আপনাকে যেতে হবে পার্টিকুলার সেই ডিপার্টমেন্টে গিয়ে বইটা জমা দিতে হবে। বইটা জমা দেওয়ার পরে আপনাকে ওরা ডাকবে, তারপরে ডাক্তার দেখাতে হবে। তো জেনারেলি আমরা লাইন দিয়ে, আমরা যেহেতু 8:40-এ পৌঁছেছিলাম, আমরা সেরকম লাইনে টোকেন পেতে আমাদের 12টা বেজে গেছিলো। 12টা অবধি আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। তারপরে টোকেন পেয়েছি 12টার সময়। 12টার পরে আর বই পেতে মোটামুটি 1টা হয়ে গেছিলো। তারপরে যখন আমি বই জমা দিতে যাই, তখন আমাকে বলা হয় যে কি অনেক দেরি হবে, মানে 4টের পরে আসতে বলেন। তো আমি আর ওই জন্য ওয়েট করিনি, তো চলে এসেছি। হ্যাঁ, অবশ্যই খুব ভালো ডক্টর বসেন, তো আপনারা ভিজিট করতে পারেন, কিন্তু সবাইকে বলছি একটু সময় নিয়ে যাবেন, কারণ এটা গোটা দিনের ব্যাপার। আর যদি কেউ সকাল চলে যেতে পারে, মানে 5:45-6টার মধ্যে ওখানে যদি কেউ চলে যেতে পারে বা 6টার মধ্যে, তাহলে হয়তো খুব তাড়াতাড়ি টোকেনটা পেয়ে যাবে। আর খুব তাড়াতাড়ি ওখানে চিকিৎসার জন্য, মানে টোকেন করার জন্য পয়সা লাগছে 10 টাকা করে, আর টেস্টের খরচ খুব কম। তো যাই হোক, আপনাদের যদি আরও কোনো ইনফরমেশন দরকার হয়, আপনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ, বাই বাই।